মেঘনা উপজেলার অন্তর্গত রামপ্রসাদের গ্রামের অবৈধ বালু উত্তোলন বন্ধে আজকের এই প্রোগ্রামে উপস্থিত নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানাই, গ্রামবাসীকে ধন্যবাদ জানাই। আমরা আজকে যখন এই মানববন্ধনে ডাক দিয়েছি, ঠিক গতকাল রাতে আমরা শুনতে পেয়েছি যারা এই মানববন্ধনে আসবে তাদের বাড়িঘর ভাঙচুর করা হবে। আমরা দেখতে পেয়েছি রামপ্রসাদের চরের একজন ব্যাংক কর্মকর্তা শাহাবুদ্দিন, তার বাড়িতে এই বালু সন্ত্রাসীরা গতকাল কিভাবে হামলা করেছিল। আমরা দেখতে পেয়েছি একজন প্রতিবন্ধী ছিলেন ঘরে, তার ঘরটুকু ভেঙে ফেলেছে। আমরা সবসময় দেখতে পেয়েছি গত 1.5 যুগ ধরে আওয়ামী লীগ যখনই বিএনপি জামাত বা গণ অধিকার পরিষদ কোনো সমাবেশ ডাকত, ঠিক সেই সময় দেখতে পেতাম যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে সন্ত্রাসীরা হামলা চালাতো। ঠিক একইভাবে আমরা গতকাল দেখতে পেয়েছি আজকের এই প্রোগ্রামে অবৈধ বালু কাটা যেন বন্ধ হয়, সেই প্রোগ্রামে যেন গ্রামবাসী না আসতে পারে, গ্রামের প্রত্যেকটা জায়গায় হামলা চালিয়েছে। এই অবস্থা থেকে আমার মনে হয় গত বছর 29শে জুলাই 2024 সালে আমরা সারা দেশের ছাত্র জনতা যখন শেখ হাসিনা কর্তৃক রাষ্ট্রীয় শোক দিবস পালনকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখে আমরা বলেছিলাম এই দেশের মানুষ শোকাহত নয়, আমরা বিপ্লবের রং হিসেবে সেই শেখ হাসিনা কালো দিবসকে প্রত্যাখ্যান করে শোক দিবস প্রত্যাখ্যান করে আমরা ফেসবুক সব জায়গায় আমরা লাল কর্মসূচি দিয়েছিলাম। তখন পুরো বাংলাদেশ দুইটা শিবিরে বিভক্ত ছিল। এক দল ছিল ফেসিবাদ শেখ হাসিনার দোসর, আরেক দল ছিল এদেশের খেটে খাওয়া নিপীড়িত জনতা যারা এদেশ থেকে শেখ হাসিনার মুক্তি চায়। পুরো বাংলাদেশ তখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল। আজকে আমরা মেঘনার যে অবৈধ বালু উত্তোলন কেন্দ্রিক যে প্রোগ্রাম, তার মাধ্যমে আবার প্রমাণ হলো মেঘনা আজকে দুইটা শিবিরে বিভক্ত। আজকে যারা এখানে এসেছে তারা অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে চায়, যারা বিভিন্নভাবে হামলা হুমকি মামলা দিতে চায় তারা হচ্ছে অবৈধ বালু উত্তোলনের পক্ষের লোক। আমরা বিএনপির প্রতি কোনো দাবি রাখতে চাই না। আজকে ইতিমধ্যে আমাদের চালিবাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সভাপতি এসেছেন, যুব দলের নেতা এসেছেন, বিভিন্ন পর্যায়ে বিএনপির নেতাকর্মী এসেছেন। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আহ্বান জানাই, আপনারা নির্যাতিত নিপীড়িত দল হিসেবে আমরা প্রত্যাশা রাখি বিএনপিতে কোন চাঁদাবাজ সন্ত্রাসী বালু খেতে ঠাঁই দেবেন না। এটা আপনাদের মধ্যে আমাদের কোনো অধিকার নাই, কোনো দাবি নাই, আপনাদের মধ্যে আমাদের প্রত্যাশা। বিএনপির মধ্যে একটা রাজনৈতিক দল যারা গত 1.5 যুগ ধরে অন্যায় অনিয়ম নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছে, এমন একটা দলের কর্মী যখন শুনতে পাই বালু কাটে তখন আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হয়। আমরা দেখতে পেয়েছি প্রথম আলো, সমকাল, যুগান্তর থেকে এমন কোন পত্রিকা টিভি নাই যেখানে মেঘনার অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিউজ করা হয় নাই। প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পেয়েছি চালিবাঙ্গা ইউনিয়ন যুব দলের নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রামপ্রসাদের চরের অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত। একই সাথে আমি আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই, আমাদের মেঘনার সন্তান, মেঘনার কৃতি সন্তান, কুমিল্লা জেলা বিএনপির কুমিল্লা জেলা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএনপির আমাদের মেঘনার সন্তান অধ্যক্ষ সেলিম ভাইয়ের প্রতি আহ্বান জানাই, আপনি আমাদের গ্রামে আমাদের এলাকার সন্তান, এর সত্ত্বেও আপনার কর্মীরা কিভাবে অবৈধ বালু উত্তোলন করে, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা সাংগঠনিক কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখি নাই। এটা আমাদের এলাকার সন্তান হিসেবে আমরা খুবই কষ্ট পাই। আপনার মতো একজন লোক থাকতে আপনাদের অধীনস্থ কর্মীরা বিএনপি যুব দলের নেতৃবৃন্দরা অবৈধভাবে বালু উত্তোলন করে। আমরা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে থেকে ব্যক্তিগতভাবে আমি মেঘনা থানা ওসি ডিসি বারবার আহ্বান করেছি। আপনারা দেখেছেন বাংলাদেশে বর্তমান যে অবস্থা, পুলিশ প্রশাসন একদম ভঙ্গুর অবস্থা, সেই জায়গাতে পুরো 8 কোটি মানুষকে মুক্তির যে লড়াই সংগ্রামে মানুষকে নিরাপত্তা দানে সেনাবাহিনী অকুতভয় ভূমিকা পালন করছে। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, পুরো বাংলাদেশের চিত্র একরকম, মেঘনার চিত্র একরকম। যেখানে সেনাবাহিনীকে বারবার বলার পরও একবার তারা অভিযানে গিয়েছে, অভিযানে সেনাবাহিনী যার পর বালু খেতেও তারা হামলার শিকার হয়েছে। এবং এই যেখানে চিন্তা করেন নৌ পুলিশ ওখান থেকে বিতাড়িত হয়, সাধারণ মানুষরা টেরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারে না, তাদেরকে হামলা করে
সেনাবাহিনীর পর্যন্ত তাদেরকে হামলার শিকার হতে হয়। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাই, আমরা কোনো দাবি নিয়ে আসি নাই, আমরা এসেছি আমাদের অধিকার রক্ষা করার জন্য। আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা কোনো কিছু বলতে চাই না। আমাদের যে জমিটা আছে, বাড়িঘর আছে, আমরা যেন মরলে আমার কবরটা যেন বড়িয়াকান্দি রামপ্রসাদে চলে দিতে পারি। যেভাবে বালু উত্তোলন হচ্ছে, এভাবে বালু উত্তোলন হলে আর 1 মাস পর রামপ্রসাদের চর নামে কোনো গ্রাম থাকবে না। আমরা কোস্টগার্ডের কাছে বারবার বলেছি, দেখুন আপনারা গজারিয়া আছেন, নারায়ণগঞ্জে আছেন, চাঁদপুরে আছেন, আপনাদের থেকে মেঘনার চালিবাঙ্গা ইউনিয়নে আসতে সর্বোচ্চ ম্যাক্সিমাম 20 মিনিট সময় লাগবে। আপনাদের কাছে আহ্বান জানাই, আজকের পর থেকে যেন মেঘনার কোনো প্রান্তে রামপ্রসাদের থেকে শুরু করে কোনো জায়গায় যেন অবৈধ বালু খেকোড়া বালু উত্তোলন করতে না পারে। সেই জায়গাতে সেনাবাহিনী, পুলিশ, কোস্টগার্ডের সবার আমরা আন্তরিক এবং সহযোগিতার প্রত্যাশা করি। এই বালু উত্তোলন বন্ধের জন্য আমি ব্যক্তিগত পর্যায়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে বারবার দেখা করেছি। তারা আমাদেরকে সান্ত্বনা দিয়েছে। সান্ত্বনা দিতে দিতে গত 3 মাসে রামপ্রসাদের চরে গ্রাম অর্ধেক বিলীন হয়ে গেছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানাই, অনতিবিলম্বে আগামী 1 সপ্তাহের মধ্যে অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য কোস্টগার্ড স্থাপন করুন। যদি আপনি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, বালু উত্তোলন বন্ধ করতে ব্যর্থ হন, তাহলে আগামী 1 সপ্তাহ পর আমরা সচিবালয়ে আপনার পদত্যাগের দাবিতে আমরা লম্বা যখন আমাদের বাড়িঘর থাকবে না, আমার মা বোন নিরাপদে থাকবে না, আমরা ন্যায্য কথা বললে আমরা শিকার হতে হবে। তখন আপনি চিন্তা করবেন না আপনি ডক্টর ইউনূস নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা। আজকের এই মানববন্ধন থেকে মেঘনাবাসীর পক্ষ থেকে আমরা অন্তর্বর্তীকালী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের প্রতি আহ্বান জানাই। দেখুন এই যে আজকের এই চুল পাকা দাড়িওয়ালা অল্প বয়সী তরুণরা আজকে এখানে দাঁড়িয়েছে, আপনার কাছে অন্যরা দাঁড়ায়, এই প্রেস ক্লাব দাবি আদায়ের জায়গা, অন্যরা অনেক কিছু চায়, কিন্তু এই মানুষগুলো আপনার কাছে কিছু চায় না, তারা শুধু তাদের ভিটে বাড়ি রক্ষা করতে চায়। আপনি রাষ্ট্রের প্রধান হিসেবে আপনি যদি আমাদের নিরাপত্তা, আমাদের ঘর বাড়ি অবৈধ বালু উত্তোলন থেকে বন্ধ করতে না পারেন, তাহলে এর চেয়ে বড় লজ্জার কিছু হতে পারে না। শেখ হাসিনার আমলে যখন আমরা শুনতে পেয়েছি 5টা 10টা ডেজার্ট কাটত, আজকে আপনার আমলে 25টা ডেজার্ট থেকে অবৈধ বালু উত্তোলন হচ্ছে। এই বালু উত্তোলন আমাদের জুলাই অভ্যুত্থানের চেতনার বহিঃপ্রকাশ না। জুলাই অভ্যুত্থানের জামাত যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের সাংঘর্ষিক। আমরা সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানাই, যারা বালুঘাটে আজকে নাম বলেন, যুবদলের আহ্বায়ক, যুবদলের যুক্ত আহ্বায়ক, আরো কয়েকজন চালিবাঙ্গা ইউনিয়নের, তারা কিন্তু অল্প কয়েকজন, 10 জন বা 20 জন, তারা কয়জন? 10 জন বা 20 জন। আর আপনারা আজকে শত শত লোক আসছেন, আপনারা কি তাদেরকে প্রতিরোধ করে তুলতে পারবেন? আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি, গোপালগঞ্জে যখন সন্ত্রাসী হামলা করা হয়েছে, তাদের কিন্তু প্রতিহত করা হয়েছে। শেখ হাসিনা যখন পুলিশ, সেনাবাহিনী, পিসিপি, র্যাব, জোয়ার থেকে শুরু হয়ে সকল বাহিনীকে নামিয়েছে, তখন কিন্তু আমরা নিরস্ত্র জনগণ তাদের উপর দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করি। আমরা কি মেঘনা ছেড়ে পারবো না? আমরা কি আমাদের অবৈধ বালু উত্তোলন বন্ধে একসাথে কাজ করতে পারবো? অবৈধ বালু উত্তোলন বন্ধ করো, করতে হবে। মা মাটি দিচ্ছে ডাক, বালু কাটা নিবাস ডাক, মা মাটি দিচ্ছে ডাক, বালু কাটা নিবাস ডাক, মা মাটি দিচ্ছে ডাক, বালু কাটা নিবাস ডাক, মা মাটি দিচ্ছে ডাক, বালু কাটা নিবাস, মা মাটি দিচ্ছে ডাক, মা মাটি দিচ্ছে ডাক, বালু কাটা নিবাস ডাক। অবৈধ সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, অবৈধ সন্ত্রাসীরা বালু খেকোড়া সাবধান, হুঁশিয়ার সাবধান, চাঁদাবাজরা সাবধান, হুঁশিয়ার সাবধান।